আচ্ছা, আমরা রায়মাটির প্রশ্নবিদ্যার মডেল কোশ্চেন সেট 9 এর সলিউশন করছিলাম 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। তো 22টা মডেল কোশ্চেন সেট আছে, 22টা মডেল কোশ্চেন সেটের আমরা সলিউশন করব। মডেল কোশ্চেন সেট 9 চলছে, আজকের ক্লাস হলে মডেল কোশ্চেন সেট 9 কমপ্লিট হবে, পরবর্তী ক্লাস থেকে মডেল কোশ্চেন সেট 10 স্টার্ট করব। ঠিক আছে, টোটাল ক্লাস 9, 10, 11, 12 সমস্ত সলিউশন আমাদের করে দেওয়া আছে চ্যানেল প্লেলিস্টে। তো আমাদের ম্যাথামেটিক্সের অনলাইনে কোচিংও দেওয়া হয়। তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী ম্যাথামেটিক্সের কোচিং দিচ্ছ অনলাইনে, আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, ওই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে। শুরু করছি আজকের ক্লাস। 14 দাগের এবং 15 দাগের আজকে কমপ্লিট করবো। 14 দাগের 1 থেকে দেখো। বলছে 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকে অক্ষটির বক্রতলে, মানে অক্ষটির বক্রতলের উপর 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। আচ্ছা, গোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল কত? তাহলে গোলাকার দুটো ছিদ্র আছে, ঠিক আছে, দুটো ছিদ্র যেহেতু আছে, এবার দুটো ছিদ্র যেহেতু আছে, এবার মোট যে ক্ষেত্রফল সেখান থেকে তো কিছুটা বাদ পড়ছে। এবার সেই ক্ষেত্রফল বাদে বাকিটা কত ক্ষেত্রফল সেটা জিজ্ঞাসা করা হচ্ছে, মানে দুটো ছিদ্র বাদে। হ্যাঁ, দুটো ছিদ্র আছে। ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল নির্ণয় করছে। এবার যে অংশটা দুটো ছিদ্র বাদে ক্ষেত্রফলটা কত? তাহলে এত সেমি ব্যাসার্ধ বিশিষ্ট ভূগোলকের, তাহলে ভূগোলকের ব্যাসার্ধ কত? ভূগোলকের ব্যাসার্ধ সমান ভূগোলকের ব্যাসার্ধ 14 সেমি। ভূগোলকের ব্যাসার্ধ 14 সেমি। তাহলে ভূগোলকের বক্রতলের ক্ষেত্রফল কত? এখানে ক্ষেত্রফল হচ্ছে 4πr²। অতএব ভূগোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান 4 পাই এর মান 22/7, r² মানে 14 × 14 এত বর্গ সেমি। 7 2 14, 4 22 88 ইন্টু 14 2 28 এত বর্গ সেমি। তাহলে 88 × 28 হচ্ছে, তাই তো? এটা গুণ করলে হয়ে যাবে 2464 বর্গ সেমি। এইভাবে 28কে 88 দিয়ে গুণ করলে 28 64, 4 হাতে 6, 8 16 6 22, তাহলে এটাও হয়ে যাবে 224, এটা 4 6 2 4 হলো 2464 বর্গ সেমি। এবার বলছে কি বলা আছে, এত বর্গ সেমি হয়ে গেল। তাহলে এবার প্রতিটি ছিদ্রের ব্যাসার্ধ কত? প্রতিটি ছিদ্রের, তাহলে একটি ছিদ্রের ব্যাসার্ধ সমান 0.7 সেমি। অতএব একটি ছিদ্রের, এখানে যেটা আবারও ক্ষেত্রফল বের করতে হবে, তাই তো? যেহেতু এরটা বলে দিয়েছে একটা ছিদ্র আছে, হ্যাঁ, তাহলে একটি ছিদ্রের ক্ষেত্রফল। এবার ক্ষেত্রফল কত, মানে এটার গোলাকার হচ্ছে, মানে বৃত্তাকার পয়েন্ট করা হচ্ছে, একটা পয়েন্টের মতো ছিদ্র আছে, বৃত্তাকার হয়ে যাচ্ছে, πr² ক্ষেত্রফল। একটি ছিদ্রের ক্ষেত্রফল πr², পাই মানে 22/7, r² মানে 0.7 × 0.7 এত বর্গ সেমি। ঠিক আছে, 22/7। আচ্ছা, তাহলে এখানে একটা কাজ করে নাও। অতএব দুটি ছিদ্রের ক্ষেত্রফল, দুটি ছিদ্র বলেছে, দুটি ছিদ্রের ক্ষেত্রফল সমান 2 × করে নাও, 2 × 22/7 × 7/10 × 7/10 বর্গ সেমি। 7 7 কেটে দাও, আর কিছু কাটার দরকার নেই, নিচে 100 থাক। দুটো সংখ্যার আগে আমরা শুধু দশমিক বসিয়ে নেবো, অযথা কাটতে গেলে আবার ভাগ করে দেখাতে হবে। ঠিক আছে, এখানে হয়ে যাচ্ছে 22 × 44 × 7, 44, এই তো 22 × 44 × 7, 4 7 28, 8 হাতে 2, 4 7 28 7 2 30 এত বর্গ সেমি। তারপরে 3.08 বর্গ সেমি। এইটা হচ্ছে দুটো ছিদ্রের মোট ক্ষেত্রফল। তাহলে এবার ভূগোলকের ধাতব কি বলেছে? ভূগোলকের ধাতব পাতের ক্ষেত্রফল। অতএব ভূগোলকের ধাতব পাতের ক্ষেত্রফল সমান 2464 মাইনাস 3.08 এত বর্গ সেমি।
আচ্ছা 8 × 10 2 10 হাতে কে 1, 1 × 10 9 10, 3 এইটা 3 × 4 1 4, 2461.92 বর্গ সেমি এইটা আছে দেখো 2461.92 বর্গ সেমি। একবার দেখে নাও 8 × 10 এই 2464.00 আর 3.08 এটা হচ্ছে 8 × 10 2 10 হাতে কে 1, 1 × 10 9 10 হাতে কে 1, ও এটা শূন্য হয়ে যাবে 2460.92 এটা 2460 হয়ে যাবে 2460.92 বর্গ সেমি। ঠিক আছে, হয়ে গেল এক একটা। নেক্সট দেখো 14-2 25 সেমি উচ্চতা বিশিষ্ট। আচ্ছা এটা শুরু করছি দেখো 25 সেমি উচ্চতা বিশিষ্ট একটি লোহার তৈরি ফাঁপা চোঙের বহিঃব্যাসের দৈর্ঘ্য 14 সেমি এবং অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি হয়। যদি চোঙটি গলিয়ে এর অর্ধেক উচ্চতা বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা হলো, অর্ধেক উচ্চতা বিশিষ্ট। হ্যাঁ, তবে শঙ্কুটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য কত? শঙ্কুর ব্যাস কত চেয়েছে, মানে ওই যে লম্ববৃত্তাকারটাকে গলিয়ে এইটা শঙ্কু করা হচ্ছে, মানে ওর যে আয়তনটা, মানে যে সলিড পার্টটা পাওয়া যাচ্ছে গলানোর ফলে সেইটা দিয়ে এইটা তৈরি করা হচ্ছে। ঠিক আছে, মানে শঙ্কুটা তৈরি করা হচ্ছে। তাহলে এই সলিড পার্টটার ক্ষেত্রফল, তাহলে ফাঁপা চোঙের উচ্চতা 25 সেমি, চোঙের উচ্চতা সমান 25 সেমি, চোঙের বহির্ব্যাস সমান কত? চোঙের বহির্ব্যাস 14 সেমি, চোঙের বহির্ব্যাস 14 সেমি, চোঙের ব্যাস সমান 10 সেমি। তাহলে অতএব চোঙের ব্যাসার্ধ সমান 14/2 সেমি সমান 7 সেমি, আর চোঙের ব্যাসার্ধ সমান 10/2 সেমি সমান 5 সেমি। 5 সেমি হচ্ছে চোঙের ব্যাসার্ধ। ঠিক আছে, হয়ে গেল। এবার চোঙের যে সলিড পার্ট সেটা কত, মানে চোঙের আয়তন। হ্যাঁ, আচ্ছা আমরা ধরি শঙ্কুর, তাহলে শঙ্কুর উচ্চতা কত? আচ্ছা এখানে অতএব চোঙের আয়তন মানে সলিড অংশের আয়তন, ঠিক আছে, পাই মানে পাই ইন্টু আর স্কোয়ার, বহির্ব্যাসের স্কোয়ার মাইনাস অন্তর্ব্যাসের স্কোয়ার, 7 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার ইন্টু এইচ মানে 25 এত ঘন সেমি। ঠিক আছে, এখানে হচ্ছে 25 পাই ইন্টু 49 মাইনাস 25 ঘন সেমি। তাহলে এখানে হয়ে যাচ্ছে 25 ইন্টু এইটা বিয়োগ করলে 24 এত পাই ঘন সেমি। আচ্ছা আমরা ধরে নিচ্ছি এবার, তাহলে শঙ্কুর উচ্চতা কত হবে? এর অর্ধেক উচ্চতা। তাহলে শঙ্কুর উচ্চতা 25/2 হয়ে যাবে এত সেমি। এর অর্ধেক উচ্চতা বিশিষ্ট বলেছে, তাই শঙ্কুর উচ্চতা 25/2 ধরি শঙ্কুর ব্যাসার্ধ সমান 8 সেমি। অতএব শঙ্কুর আয়তন কত? শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার ইন্টু 25/2 এত ঘন সেমি। তাহলে এই যে সলিড পার্টটা দিয়ে এইটা তৈরি করা হয়েছে, এই দুটো আয়তন সমান হবে। তার শর্তানুসারে হয়ে যাচ্ছে 1/3 পাই আর স্কোয়ার 25/2 ইজ ইকুয়াল টু 25 ইন্টু 24 ইন্টু পাই, 25 ইন্টু 24 ইন্টু পাই। ঠিক আছে, এটা কেটে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি। তাহলে এখানে দেখো এই যে পাই আমরা কেটে দিলাম, 25 কেটে দিলাম। ঠিক আছে, আচ্ছা বা আর স্কোয়ার সমান কত হয়ে যাচ্ছে? এখানে 24, আর স্কোয়ার সমান 24 আর 3 দুগুণে 6, এটা ভেতরে চলে গেল। আর স্কোয়ার সমান 4 6 24, 4 হাতে 2, 6 দুগুণে 12 দিয়ে 14, বা আর ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 12, আর সমান 12। ঠিক আছে, কি চেয়েছে? ব্যাস না ব্যাসার্ধ চেয়েছে? দেখি চোঙের এই শঙ্কুর ব্যাস। তাহলে 2r সমান কত? আর সমান 12 হলে 2r সমান 2 ইন্টু 12 সমান 24। অ্যান্সার লিখে দাও, শঙ্কুর ভূমির
ব্যাস 24 সেমি। দেখো শঙ্কুর ভূমির ব্যাস 24 সেমি। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো, এবার 3-এরটায় চলে যাচ্ছে। (4.2 ডেসিমি, আচ্ছা 3-এরটা দেখো। (4.2 ডেসিমি দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন। আচ্ছা 4.2 ডেসিমি দৈর্ঘ্যের, 4.2 ডেসিমি দৈর্ঘ্য থেকে যদি শঙ্কু বানানো হয় তাহলে শঙ্কুর ব্যাসটা কত হবে? শঙ্কুর ব্যাস 4.2 থাকবে, উচ্চতা 4.2 হয়ে যাবে, বাকি সাইডের পার্টগুলো কাটতে হবে, কেটে শঙ্কু তৈরি হবে। ঠিক আছে, তাহলে কি ঘনকের ধারের দৈর্ঘ্য 4.2 ডেসিমি, ঘনকের ধারের দৈর্ঘ্য সমান 4.2 ডেসিমি। তাহলে অতএব ঘনকের আয়তনটা বের করে নাও। ঠিক আছে, ঘনকের আয়তন সমান 4.2 তার কিউব ঘন ডেসিমি। ঠিক আছে, তাহলে 4.2 ইন্টু 4.2 ইন্টু 4.2 এত ঘন ডেসিমি। তাহলে এবার সবচেয়ে কম কাঠ নষ্ট করে, মানে কতটা কাঠ নষ্ট হয়েছে বের করতে হবে, তাই তো? যে না এটা, আচ্ছা ঘনকের আয়তনের দরকার নেই, কারণ যে শঙ্কুটা পাওয়া যাবে সে শঙ্কুর আয়তন চেয়েছে, এই আয়তনটা দরকার নেই। ঠিক আছে, তাহলে এখান থেকে তাহলে শঙ্কুর উচ্চতা হবে, এই ঘনক থেকে যে শঙ্কু পাওয়া যাবে শঙ্কুর উচ্চতা কত হয়ে যাবে? শঙ্কুর উচ্চতা সমান 4.2 থাকবে, এত ডেসিমি। ঠিক আছে, আর শঙ্কুর ব্যাস কত হবে? শঙ্কুর ব্যাসও হবে এইটা 4.2 ডেসিমি। তাহলে শঙ্কুর ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 4.2/2 ডেসিমি সমান 2.1 ডেসিমি। ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে শঙ্কুর ব্যাসার্ধ, উচ্চতা, সমস্ত কিছু হয়ে গেল। তাহলে শঙ্কুর আয়তন কত হয়ে যাচ্ছে? শঙ্কুর আয়তনের সূত্র ফেলে দিই, নর্মাল সিম্পলিফাই করেই হয়ে যাচ্ছে। অতএব শঙ্কুর আয়তন 1/3 পাই মানে 22/7 আর স্কোয়ার মানে 2.1 ইন্টু 2.1, 1/3 পাই আর স্কোয়ার বলছে এত ডেসিমি দৈর্ঘ্যের ঘনক থেকে কম কাঠ নষ্ট করে লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন কত। ঠিক আছে, আচ্ছা 1/3 পাই আর স্কোয়ার, এইচটা কত? এইচ হয়ে যাচ্ছে 4.2 এত ঘন ডেসিমি। ঠিক আছে, এখান থেকে হয়ে যাচ্ছে 1/3 ইন্টু 22/7 ইন্টু 21/10 ইন্টু 21/10 ইন্টু 42/10 এত ঘন ডেসিমি। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে দেখো এই 7 3 7 21 3 3 আবারও কেটে গেল। তাহলে এবার দেখো আর কিছু পুরোপুরি কাটছে না, তাহলে এখানে ওপরে হয়ে যাচ্ছে 42 ইন্টু 22 ইন্টু 21, একটা গুণ আমরা করে নিচ্ছি, 42কে 22 দিয়ে গুণ করে নিচ্ছি, 42 যখন 84 ইন্টু 42 যখন 84, 4 8 আর 4 12 2 হাতে 1 আর 9 924 হচ্ছে। 42 ইন্টু 22 924, আর তার সঙ্গে আছে 21 গুণ করলে 4 2 9 ইন্টু 4 দুগুণে 8 2 দুগুণে 4 9 দুগুণে 18, 4 8 2 10 শূন্য হাতে 1 9 13 আর 14 4 হাতে 11 9 1 19404 19404/1000 এত ঘন ডেসিমি। তাহলে হয়ে যাচ্ছে নিচে 3টে শূন্য রাখলাম, সুবিধাটা এটাই যে ভাগ করে দেখতে হচ্ছে না, 3টে সংখ্যার আগে শুধু দশমিক বসিয়ে দেবো। এটা হচ্ছে টাইম বাঁচানোর, এইগুলো একটা প্রসেস শিখতে হবে যে টাইম কিভাবে বাঁচানো যায়। এটা যদি তুমি কাটাকাটি করতে 2 দিয়ে কাটাকাটি প্রত্যেকটা যেত, হ্যাঁ এই যে এইটা কাটাকাটি যেত 42 আর 10 2 দিয়ে, 22 আর 10 2 দিয়ে কাটাকাটি যেত, এর ফলে কি হতো? এইটা 5 5 25 250 তোমাকে ভাগ করে দেখতে হতো। এই যে প্রসেসটা, এটা করলে আর ভাগ করে দেখতে হচ্ছে না, শুধু 3টে সংখ্যার আগে দশমিক বসিয়ে দিতে হচ্ছে। আর সময় যত বেশি বাঁচাতে পারবে, কোনো অঙ্ক যদি আননোন অঙ্ক থাকে সেইখানে সময়টা কাজে লাগাতে পারবে, সেই অঙ্কটা সলভ করতে পারবে। ঠিক আছে, 19.404 এত ঘন ডেসিমি, এইটাই হচ্ছে কাঠের আয়তন। তোমাদের যে উত্তরটা দেওয়া আছে দশমিকটা দেওয়া নেই, দশমিকটা হবে কিন্তু। ঠিক আছে, নেক্সট দেখো, এবার রাশিবিজ্ঞানে চলে যাচ্ছি। রাশিবিজ্ঞানে 15 দাগের কে এর মান নির্ণয় করতে বলেছে। 2 এরটা প্রদত্ত সূচক ওজাইভ, 3 এরটা আবারও
সংখ্যাগুরু মানের অঙ্ক। পনেরো দাগের একেরটা, ঠিক আছে। আচ্ছা, প্রথমটাই আছে মধ্যমা। মধ্যমা 27 হলে কে এর মান কত? মান আর পরিসংখ্যা, মান পরিসংখ্যা আর ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্ষুদ্রতর সূচক। আচ্ছা, এটা হয়ে যাচ্ছে 0 থেকে 10, 40 থেকে 50 পর্যন্ত। 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, ঠিক আছে। আচ্ছা, এইটা আছে 3K 20 12 7, 3K 20 12 7। থ্রি কে 20 12 7, এইখানে ক্রমযোগী পরিসংখ্যা হচ্ছে এখানটা 3, এটা 3 প্লাস কে, এইটা 20 প্লাস মানে 23 প্লাস কে হয়ে যাবে, এইটা হচ্ছে 12 যোগ হলে 35 প্লাস কে হয়ে যাবে, আর 35-এর সাথে 42 প্লাস কে হয়ে যাবে ক্রমযোগী পরিসংখ্যা। আচ্ছা, সামেশনটা এটা এফ বলা হয়, এফআই। তাহলে সামেশন অফ এফআই কত হবে? এটা হয়ে যাচ্ছে 3K। আচ্ছা, এইখানে তো এটা হয়ে গেছে, 42 প্লাস কে হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইটাই সমান এন বলা হয়। তাহলে n/2 সমান কত? n/2 হচ্ছে 42 প্লাস কে বাই 2, ঠিক আছে। তাহলে প্রদত্ত মধ্যমা 27, প্রদত্ত মধ্যমা 27, অতএব শর্ত অনুসারে কি হয়ে যাবে? প্রদত্ত মধ্যমা সমান 27। 27 মানটা কত থেকে কতর মধ্যে পড়ছে? 20 থেকে 30-এর মধ্যে পড়ছে। তাহলে মধ্যমা শ্রেণী কোনটা? এই যে 20 থেকে 30, এই শ্রেণীটা মধ্যমা শ্রেণী। অতএব মধ্যমা শ্রেণী হয়ে যাচ্ছে, মধ্যমা শ্রেণী এই যে 20 থেকে 30, এই শ্রেণীটা মধ্যমা শ্রেণী, ঠিক আছে। তাহলে মধ্যমা শ্রেণী যদি হয়ে যায়, তাহলে এল সমান কত হচ্ছে? এল সমান 20, এইচ সমান কত? 10। হ্যাঁ, 10-এর ডিফারেন্স, 20 থেকে 30 10-এর ডিফারেন্স আছে। আচ্ছা, আর এফ সমান কত? এর ফ্রিকোয়েন্সি হচ্ছে এফ ইজ ইকুয়াল টু 20। হ্যাঁ, এফ ইজ ইকুয়াল টু 20। তাহলে শর্ত অনুসারে হয়ে যাচ্ছে মধ্যমা সমান, অতএব এখানের যে মধ্যমা বেরোচ্ছে সেটা সমান কত হয়ে যাচ্ছে? 20 প্লাস n/2 মাইনাস CF বাই এইচ, বাই এফ মানে 20 ইন্টু এইচ এর মান 10। CF-টা কত? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এর আগে 3 প্লাস কে, তাই তো? CF 3 প্লাস কে, এটা 3 প্লাস কে, এটা ব্র্যাকেট হবে। আর n/2 মানে হয়ে যাচ্ছে 42 প্লাস k/2, 42 প্লাস k/2। তাহলে শর্তানুসারে এই দুটো সমান হয়ে যাবে, মানে এইটা সমানই হয়ে যাচ্ছে 27 শর্তানুসারে। আচ্ছা, এখানে একটা কেটে দাও, এটা 10 দোকানে 20, এখানে 2 করে দাও। তাহলে 20 প্লাস, এটাকে একটু সিম্পলিফাই করে নাও, তারপর শর্তানুসারে করে সমান করবে। তাহলে 20 প্লাস, এখানে নিচে 2 আছে, ওপরে আবার 2 লসাগু 2, তাহলে এইটা হয়ে যাচ্ছে 42 প্লাস কে মাইনাস 3 মাইনাস কে, ঠিক আছে। 42 প্লাস কে মাইনাস 3 নয়, মাইনাস 3 দোকানে 6 হবে, মাইনাস 6 মাইনাস 2K, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 20 প্লাস, এইটা মানে 42 মাইনাস 6 36, 36 মাইনাস কে বাই 2 ইন্টু 1/2 সমান 20 প্লাস 36 মাইনাস কে বাই 4, ঠিক আছে। তাহলে শর্তানুসারে এইটাই মধ্যমা, শর্তানুসারে হয়ে যাচ্ছে এই যে 20 প্লাস 36 মাইনাস কে বাই 4 ইজ ইকুয়াল টু 27 দেওয়া আছে, তাই তো? বা 36 মাইনাস কে বাই 4 ইজ ইকুয়াল টু 27 মাইনাস 20, বা 36 মাইনাস কে বাই 4 ইজ ইকুয়াল টু 7। হ্যাঁ, ঠিক আছে। এবার এখানটা একটু মুছছি, এখানে ক্যালকুলেশনটা যেটা হবে 36 মাইনাস কে ইজ ইকুয়াল টু 4 7 28, বা মাইনাস কে ইজ ইকুয়াল টু 28 মাইনাস 36, বা মাইনাস কে ইজ ইকুয়াল টু মাইনাস 8। এইটা কেটে গেল, কে সমান 8। অতএব অ্যান্সার লিখে দেবে কে এর মান
কে এর মান 8 হয়ে গেল, একেরটা কমপ্লিট। ঠিক আছে, দেখুন প্রসেসটা। এরপর 2-এরটায় যাব। 2-এরটা বলেছে পরিসংখ্যা বিভাজনের ক্ষুদ্রতর সূচক ও চাইব অঙ্কন। 2-এরটা নেক্সট ওজাইব। আচ্ছা, এটা এখানে বলা আছে যে পরিসংখ্যা বিভাজনের ক্ষুদ্রতর সূচক ওজাইব অঙ্কন করো। পরিসংখ্যা বিভাজনের ক্ষুদ্রতর সূচক ওজাইব অঙ্কন করতে হলে কি দরকার হয়? শ্রেণী দরকার হয়, আর ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা দরকার হয়। তাহলে এখানে শ্রেণী আর ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা, এইটা হলো এখান থেকে এই 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 ঠিক আছে। এবার এরপর হচ্ছে যেটা শ্রেণীগুলো আছে 50 থেকে 60, 60 থেকে 70, এইভাবে 90 থেকে 100 পর্যন্ত আছে। তাহলে আমরা লিখছি যে এখানে কি করতে হয়? এতর কম এতর কম, তাহলে 50-এর কম, তাহলে এইটা 50-এর কম, এখানে নিচ্ছি 60-এর কম, এখানে 70-এর কম, এগুলো লিখবে ভাষায়, আমি ডট ডট দিচ্ছি। 80-এর কম, 90-এর কম, তাই তো এই পর্যন্তই আছে। 80 থেকে 90 না, 90-এর কম, 100-এর কম, 100 পর্যন্ত আছে, 100-এর কম। ঠিক আছে, এইটা হলো। তাহলে এখানে 50 থেকে 100 আছে 4, 50 থেকে 60, 50-এর কম 0, তাহলে 50 থেকে 60-এর মধ্যে যদি 4 থাকে পরিসংখ্যার মান, তাহলে 60-এর নিচে 4 আমরা লিখতে পারি, 60-এর নিচে 4। তাহলে 60 থেকে 70 কত আছে? 8, তাহলে এইটা হয়ে যাবে 8 প্লাস 4, তাই তো 12। 60 থেকে 70, 70 থেকে 80 কত আছে? 12, তাহলে 80-এর নিচে এই 12টা আবার ওই 12, তাহলে 12 প্লাস 12 24। 80 থেকে 90 কত আছে? 6, তাহলে 24 প্লাস 6, মানে এই মানগুলো 80-এর নিচে, আবার 80 থেকে 90-এর মধ্যে 6টা মান, তাহলে 90-এর নিচে টোটাল কটা হলো? এইটার সঙ্গে এটা যোগ করতে হবে, 24 প্লাস 6 30। আচ্ছা, এবার 100-এর নিচে আর 10টা মান আছে, তাহলে 30 প্লাস 10 সমান 40। এবার তোমাদের গ্যাপ পেজ আছে, গ্যাপ পেজে লিখতে হবে যে ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের x অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিবাহুর দৈর্ঘ্য সমান 1 একক, y অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিবাহু 1 একক ধরলাম। ধরে এবার যেটা, বা কখনো কখনো এরকম থাকতে পারে, অনেক বেশি মান থাকলে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিবাহু সমান 2 একক, কোথাও 5 একক দরকার হতে পারে, অনেক বেশি মান থাকলে সেগুলো নিজেকে বুঝে মানগুলো নিতে হবে। ঠিক আছে, এবার এখানে আছে 50 থেকে শুরু হচ্ছে, যেহেতু 50 থেকে শুরু হচ্ছে, আমাদের বিন্দুগুলো কোনটা কোনটা হবে? এখানে বিন্দুগুলো যেমন, তাহলে এই যে 50,0, এইখানটা তো 50 থেকে শুরু হচ্ছে না, এইরকম একটা দেওয়া হলো, এখানে মনে করো এই জায়গাটা 50 বোঝাচ্ছে, তাহলে এইখানটা 50 নাও, এখানটা 50, এখানটা 60, এখানটা 70, ইকুয়াল ডিস্টেন্স নেবে 80, এখানটা 90, এখানে 100 মনে করো। আচ্ছা, এই দিকের মানগুলো কত আছে? এটাও একই ডিস্টেন্সে নাও, এখানটা মনে করো 10, এখানটা মনে করো 20, এখানটা 30, এখানটা 40, এখানটা 50। ঠিক আছে, এবার লিখবে ওই ধরলাম, লেখার পর ছক কাগজে আমরা এই বিন্দু 50,0, 60,4, 70,12, 80,24, 90,10, 30, 100,40 এই বিন্দুগুলো স্থাপন করলাম, এবং বিন্দুগুলো স্থাপন করে পৃথক পৃথক ভাবে যোগ করে আমরা ওজাইব পেয়ে গেলাম, ক্ষুদ্রতর সূচক ওজাইব। ঠিক আছে, আচ্ছা, তাহলে এগুলো 50,0 মানে এই জায়গাটা, 60,4 এই জায়গাটা, আচ্ছা 70,12, 70,12 মানে 10-এর একটু ওপরে, 70,12 এইখানে, 80,24, 20, 24, 80,24, 90,30, 90,30 হচ্ছে এইখানে, আর 100,40, 100,40 হয়ে যাচ্ছে এইখানে। এবার এইগুলো পৃথক পৃথকভাবে যোগ হবে, এইটা 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 এইটা, ক্ষুদ্রতর সূচক ওজাইব পাওয়া গেল। ঠিক আছে।
আচ্ছা, এটা একটা জিনিস করা যেত, এক্স অক্ষ বরাবর এক ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটি বাহু সমান এক একক ধরতেই হবে, ওয়াই অক্ষ বরাবর নিতে পারতে যে দুটি বাহু সমান এক একক নিতে পারতে, তাহলে এটা উপর দিকটা আরেকটু যেত, দেখতে আর একটু সুন্দর হতো এখানটা। ঠিক আছে, আচ্ছা বোঝাই হয়ে গেল। নেক্সট এবার 3-এরটা সংখ্যাগুলো মান। বলছে নিচের তথ্য থেকে প্রাপ্ত সংখ্যাগুলো মান 24 হলে এক্স এর মান নির্ণয় করো। তাহলে শ্রেণী সীমা কি আছে? শ্রেণী সীমা পরিসংখ্যা। জিরো থেকে 10 থেকে শুরু করে একদম 40 থেকে 50 পর্যন্ত। এটা 0 থেকে 10, এটা তাহলে 10 থেকে 20, এটা হয়ে যাচ্ছে 20 থেকে 30, এটা হয়ে যাচ্ছে 30 থেকে 40, এটা হয়ে যাচ্ছে 40 থেকে 50। ঠিক আছে, আচ্ছা 3, 5, 9, x 2 পরিসংখ্যা 3, 5, 9, x 2। এটা এখানে দেখো, এখানে সংখ্যাগুলোর মান 24 বলে দিয়েছে, তাহলে সংখ্যাগুলোর শ্রেণী কোনটা? এই যে 24 মানটা কত থেকে কতর মধ্যে পড়ছে, এখানে যে দেওয়া আছে, তাহলে 20 থেকে 30 এর মধ্যে পড়ছে। প্রদত্ত সংখ্যাগুলো মান, প্রদত্ত সংখ্যাগুলো মান সমান 24, তাহলে 24 মানটা 20 থেকে 30 এর মধ্যে পড়ছে, তাহলে সংখ্যাগুলো শ্রেণী, সেই জন্য সংখ্যাগুলো শ্রেণী হচ্ছে সংখ্যাগুলো শ্রেণী 20 থেকে 30, এই শ্রেণীটা হচ্ছে সংখ্যাগুলো শ্রেণী। তাহলে এল সমান হয়ে যাচ্ছে 20, এখানে এইচ সমান হয়ে যাচ্ছে 10, এখানে এইচ সমান 10। আচ্ছা, এখানে F1 সমান 9, F1 সমান 9, F0 সমান তার আগের মানটা 5, আর F2 সমান x, পরের মানটা x। তাহলে অতএব সংখ্যাগুলো মান এখানে হয়ে যাচ্ছে, সংখ্যাগুলো মান এখানে কন্ডিশন অনুযায়ী L সমান 20 প্লাস F1 মাইনাস F0 মানে 9 মাইনাস 5, তাহলে 2 ইন্টু F1, 2 ইন্টু 9 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু এইচ, এইচের মান 10 সমান 20 প্লাস 9 মাইনাস 5, 4 ইন্টু 10, 9 দুগুণে 18 মাইনাস 5 মাইনাস এক্স সমান 20 প্লাস 4 10 40 বাই 13 মাইনাস এক্স। তাহলে এইটা এখানে সংখ্যাগুলো মান বেরোচ্ছে, সংখ্যাগুলো মান বলে দেওয়া আছে আবার 24, তাহলে শর্ত অনুসারে এইটা সমান 24, তাহলে শর্ত অনুসারে হয়ে যাচ্ছে যেটা কন্ডিশন তার নিচে লিখবে শর্ত অনুসারে এখানে হয়ে যাচ্ছে যে 20 প্লাস এখানে 40 বাই 13 মাইনাস এক্স সমান 24 হয়ে যাচ্ছে, বা এখানে 40 বাই 13 মাইনাস এক্স সমান 24 মাইনাস 20, বা 40 বাই 13 মাইনাস এক্স সমান 4 হয়ে যাচ্ছে, বা এখানে হয়ে যাচ্ছে যে এটা তাহলে কোনাকুনি গুণ করে দিলে হয়ে যাচ্ছে 4 13 52 মাইনাস 4x ইজ ইকুয়াল টু 40, 4 কোনাকুনি গুণ করলে 4 13 52 মাইনাস 4x ইজ ইকুয়াল টু 40 হয়ে যাচ্ছে, বা এখানে মাইনাস 4x ইজ ইকুয়াল টু 40 মাইনাস 52, বা মাইনাস 4x ইজ ইকুয়াল টু মাইনাস 12, তাহলে মাইনাস মাইনাস কেটে দিলে 4x সমান 12 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার যদি এখানটা মুছে দেওয়া হয়, বা x সমান কত হয়ে যাচ্ছে, বা x ইজ ইকুয়াল টু 12 বাই 4, বা x ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3, 12 কে 4 দিয়ে ভাগ করে 3 হয়ে যাচ্ছে, তাহলে x এর মান কত চলে আসছে, x এর মান চলে আসছে 3। অতএব নির্ণয় x এর মান, অতএব x এর মান 3। দেখো হলো, তাহলে এর সাথে সাথে আমাদের মডেল কোশ্চেন সেট 9 কিন্তু সম্পূর্ণ সলিউশন হয়ে গেল। ঠিক আছে, এর পরের ক্লাসে আমরা শুরু করবো মডেল কোশ্চেন সেট 10। ঠিক আছে, এই রায়মার্টিন প্রশ্নবিত্তর সমস্ত সলিউশন পেয়ে যাবে আমাদের চ্যানেল প্লেলিস্টে। এরপর আমরা পর্ষদের সলিউশন এবং এবিটিএ টেস্ট পেপারের সলিউশন আমরা করে দেবো। আমাদের অনলাইন কোচিং দেওয়ার ব্যবস্থা আছে ম্যাথামেটিক্সে, যে সমস্ত ছাত্রছাত্রী ম্যাথামেটিক্স অনলাইন কোচিং দিচ্ছে আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে যোগাযোগ করবে। আজকের মধ্যে এখানে স্টপ করছি, পরের ক্লাসে মডেল কোশ্চেন সেট 10 এর সলিউশন নিয়ে। থ্যাংক ইউ।